নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ধনুরাশি জুন 2026 আপনাদের কেমন যেতে চলেছে, নবগ্রহ কি ফল দিতে চলেছে, বিস্তারিত আলোচনা থাকবে। পাঁচটি গ্রহ রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি 2রা জুন, 8ই জুন শুক্র আপনার চেঞ্জ করছে, 15ই জুন রবির ট্রানজিট, 22শে জুন বুধের ট্রানজিট, 21শে জুন মঙ্গলের ট্রানজিট। কি ফল দিতে চলেছে? প্রথম আসি আপনাদের নাম্বার 1 পয়েন্ট, আপনাদের স্বাস্থ্য। দেখুন, আমি বলবো 21শে জুন পর্যন্ত স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। 21শে জুনের পর আপনাদের কিছু কিছু ক্ষেত্রে স্টমাক রিলেটেড সমস্যা, স্কিন ডিজিজ, অ্যালার্জি, ইনফেকশান, এই জায়গাগুলো আপনাদেরকে বাড়তে পারে। এবং যেহেতু শনির ঢাইয়া চলছে, চোট লাগা, একটুতেই ক্লান্ত হয়ে যাওয়া, পায়ে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি হয়ে যাওয়া, আস্তে আস্তে মোটা হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আমি বলবো যতটা পারবেন বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড এটা এড়িয়ে চলার চেষ্টা করুন। ওভারঅল আমি বলবো ধনুরাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার কিন্তু রয়েছে। এ মাসে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু মজবুত হবে, কারণ দ্বিতীয়ভাবে আপনার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের নিরন্তর অর্থ এই মাসে কিন্তু আসবে। পাশাপাশি আমি যদি বলি আপনাদের এই মাসটাতে ধনুরাশির ক্ষেত্রে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, আপনি কোনো নতুন দোকান কিনতে পারেন, কোনো জমি বা কোনো আপনি বাড়ি নির্মাণ আপনি করতে পারেন, এই সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। পাশাপাশি আমি বলবো কোনো বাহন কিনা, কোনো গাড়ি, সে 2 হুইলার হোক, 4 হুইলার হোক, যে কোনো বাহন কেনার সম্ভাবনা কিন্তু ধনুরাশির আপনার জুন মাসে অতি প্রবল উঠে আসতে কিন্তু চলেছে। থার্ড হাউসে রাহুর প্লেসমেন্ট, আমি বলবো বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজম, ধরুন আপনি কোনো ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে অনলাইন প্ল্যাটফর্মে আপনি প্রতিদিন থাকেন, এমন জায়গা থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। শিক্ষাক্ষেত্র আমি যদি বলি, পঞ্চমভাবে পঞ্চম লর্ড অবস্থান করছে, শিক্ষাক্ষেত্রে অতি সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। এই সময়টা আপনাদের কোনো আপনার এডুকেশনের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন বা কোচিং জয়েন্ট বা ফর্ম ফিল আপ, বা আপনি কোনো আপনার শিক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারেন। অর্থাৎ এই সম্ভাবনা উঠে আসতে যে শিক্ষাক্ষেত্রে অতি সর্বশ্রেষ্ঠ আপনি কিন্তু হতে চলেছেন। যাতে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, ধরুন আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন, যদি 15ই জুনের আগে আপনাদের এই কম্পিটিটিভ পরীক্ষা হয়, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী, অত্যন্ত সৌভাগ্য আপনাদের কিন্তু নিয়ে আসবে ধনুরাশি। যদিও ঢাইয়া চলছে, একটু সতর্ক থাকুন, তবে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেমের জায়গাটা যদি আমি আসি, প্রেমের জায়গাটা আমি বলবো আপনাদের সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিল বা কথা বলা বলি বন্ধ ছিল, এই মাসটা আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন, আমূল পরিবর্তন আপনার নিয়ে আসবে। বিশেষ করে আমি বলবো 22শে জুন পর্যন্ত আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। 22শে জুনের পর কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো আর্গুমেন্ট, কিছু ডিস্টারবেন্স আপনাদের আসতে কিন্তু পারে। ওভারঅল
22 জুন পর্যন্ত আমি বলবো যথেষ্ট বেটার হতে চলেছে আপনাদের কর্মের জায়গাটা, আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের বিজনেস কেমন যাবে। দেখুন 22 জুন পর্যন্ত কিন্তু সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, খুবই ভালো। আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে চাইছেন বা বিজনেস ক্ষেত্রে কোনো পরিকল্পনা করতে চাইছেন, 22 জুনের মধ্যে কিন্তু আপনারা করে নিন। কারণ 22 জুনের পর বুধ আপনার রাশি পরিবর্তন করে যাচ্ছে, যদিও বর্তমানে ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, নতুন ইনভেস্টমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আপনার প্রচুর লাভ এই মাসে কিন্তু হবে। এবং এর সাথে সাথে আপনাদের ডেলি ইনকাম সোর্স বাড়বে, ডেলি ইনকাম সোর্সের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। আসি আপনাদের ভাগ্য। দেখুন বিশেষ করে 15 জুন পর্যন্ত লিখে রাখুন, 15 জুন পর্যন্ত ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা করবে, কিন্তু 15 জুনের পর ভাগ্যবতী যখন সপ্তমভাবে যাবে কি না, আপনাদের ভাগ্যক্ষেত্রে মিরাক্কেল হতে চলেছে। অর্থাৎ এই সময়টা 15 জুনের পর থেকে আপনার যে কোনো ক্ষেত্রে কার্যসিদ্ধি, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যে কোনো নতুন কাজে আপনি হাত দিতে পারেন। এই সময় আপনার দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। আসি আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন। আমি আবারও বলবো সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, খুবই ভালো। আপনাদের যথেষ্ট বন্ডিং থাকবে। আপনাদের এই সময় হাজব্যান্ড ওয়াইফে কোনো ছোটোখাটো ট্যুর আপনি যেতে পারেন। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, লাইফ পার্টনারের প্রমোশন, পদোন্নতি, ফিনান্সিয়াল গ্রোথ দেখা যাচ্ছে। তবে 22 জুনের পর থেকে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা চাপ আসতে কিন্তু চলেছে। অর্থাৎ যেখানে কাজ করছে সেখানে কিছুটা চাপ, বা 22 জুনের পর থেকে হয়তো পরিবারকে সময় দিতে পারছে না, কার্যক্ষেত্রে বেশি সময় দিতে হচ্ছে, প্রচুর প্রেশার বাড়বে। এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে 22 জুনের পর। 22 জুনের আগে পর্যন্ত আপনার লাইফ পার্টনারের পরিবারের ক্ষেত্রে বলবো যথেষ্ট বেটার হতে চলেছে। কর্ম কেমন হবে? দেখুন কর্মের জায়গাটা আমি বলবো অতি বেটার হতে চলেছে। যারা কর্মহীন হয়ে পড়ে রয়েছেন না, তাদের নতুন কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন, বা প্রমোশন হতে পারে, পদোন্নতি হতে পারে। যেখানে কাজ করছেন সেখানে আপনার সুনাম অর্জন হবে, লিডারশিপ আপনার বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের প্রশংসা লাভ, যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার প্রশংসা লাভ এই সময় আপনার হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ নিয়ে আসতে কিন্তু চলেছে। ইনকাম গেইন আপনাদের করবে, এবং এর পাশাপাশি ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা গাঢ় সম্ভাবনা উঠে আসতে চলেছে। অনেকে বলেন যে কৌশিকদা আমার হচ্ছে না, আমি তো ধনু রাশি। দেখুন চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ থাকে কি না, সেখানে অবশ্যই আপনাকে রেমিডি করতে হবে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাতে নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। ধনুরাশির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। তো এর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।